নির্বাচন নিয়ে ধোঁয়াশা ছিল, অনিশ্চয়তা ছিল। কিন্তু আমরা যখন সরকারের উপদেষ্টাদের সাথে বৈঠক করেছি, তারা আমাদেরকে বারবার বলেছে যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে একই কথা বলেছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। নির্বাচন বানচালের চক্রান্ত আওয়ামী লীগ এবং ভারত নানানভাবে করার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী ছিলাম এবং নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে বারবার সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে আমাদের ধারাবাহিক চাপ ছিল। যাই হোক, আজকে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার পূরণ হয়েছে। আমি ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমি এলাকায় যাচ্ছি, কথা বলছি। মানুষের মনের মধ্যে এক ধরনের প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। আমাকে অনেকে প্রশ্ন করেছে। তবে আজকে নির্বাচন কমিশন যেভাবে সাহসিকতার সহিত তারিখ ঘোষণা করেছে, যেভাবে সরকার নির্বাচনের তারিখ গঠনের ব্যাপারে তারাও যেভাবে আসলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে, আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতের চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য ছড়িয়ে পড়ছে, আমি নিজেও দেখেছি। আমি নিজেও আসলে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত বিব্রত। যেটি আপনি বলছেন যে আমি বিএনপিতে যোগদান করছি, এই ধরনের কোনো আলোচনা হয়নি। তবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, তার সাথে আমাদের গত পরশুদিন রাতে তার বাসভবনে বৈঠক হয়েছে। সেখানে তিনি গণ অধিকার পরিষদে যোগদান করার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। আমরা তাকে বলেছি যে তুমি আরও ভাবতে পারো, যেহেতু সে একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের সাথে তার সম্পর্ক রয়েছে। সেও বলেছে যে আমি ইতিবাচকভাবে বিষয়গুলো ভাবছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় প্রয়োজন। আসিফ মাহমুদ যেহেতু একসময় আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছে এবং গণ অভ্যুত্থানের সময় আমরা একসাথে কিন্তু সমন্বয় করেছি, আমাদের সাথে সে যখন সরকারে তখনও যোগাযোগ সম্পর্ক ছিল। সে গণ অধিকার পরিষদে আসবে কি আসবে না সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। সে গণ অধিকার পরিষদেও আসতে পারে, বিএনপিতেও যেতে পারে, এনসিপিতেও যেতে পারে, আবার নতুন দল গঠন করতে পারে। আমি তাকে সবগুলো পরামর্শ দিয়েছি। এখন আসিফ মাহমুদের বিষয় যে সে কী ধরনের সিদ্ধান্ত নেবে। আসিফ মাহমুদের জন্য আমরা শুভকামনা জানাই। তিনি পদত্যাগ করেছেন এবং একই সাথে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তারা পদত্যাগ করার মধ্য দিয়ে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হয়েছে। যেহেতু তাদের নেক্সাসের অন্যান্য সদস্যরা তারা একটি দল গঠন করেছে, আগামী নির্বাচনে অংশ নেবে। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যদি সরকারে থাকতো, সেক্ষেত্রে কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতো। সেই জায়গায় তারা পদত্যাগ করেছে, এজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। এখন তারা কিভাবে নির্বাচন করবে, কোন দলে অন্তর্ভুক্ত হবে, সেটি একান্তই তাদের সিদ্ধান্ত। তবে আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে, যেটি সে নিজেই জানিয়েছে। তবে এখনো পর্যন্ত আলোচনা চলতে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপির সাথে 2022 সাল থেকে আমাদের যুগবাদ আন্দোলনের সম্পর্ক এবং আমরা যে লড়াই সংগ্রাম করেছি, এই সময় কিন্তু এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা কখনোই বিএনপিকে বলি নাই যে আমাদের এই আসনগুলো নিশ্চিত করতে হবে, অন্যথায় আমরা লড়াই সংগ্রাম করব না। আমাদের সকলের লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদের পতন। আমরা মনে করি যে এটি আমাদের সবথেকে বড় বিজয়। যেহেতু একসাথে লড়াই সংগ্রাম করেছি, বিএনপি সহ আমরা যারা একসাথে কাজ করেছি, আমাদের সংস্কারের 31 দফা ছিল এবং একই সাথে জাতীয় সরকারের কমিটমেন্ট ছিল। তো সেক্ষেত্রে জাতীয় সরকার গঠন করতে হলে এই যুগপথের সারথি রাজনৈতিক দলগুলোকে বিএনপির দরকার। আমি মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়েই সিদ্ধান্ত আসবে। তো সেক্ষেত্রে কয়টা আসন সেটি এখনই আমি বলতে পারছি না। আপনাদের সকলকে ধন্যবাদ।